এখানে সবচেয়ে একটা চমৎকার একটা জিনিস আপনার মন কাড়বে, সেটা হলো আপনি এই যে নেম প্লেট গুলো দেখতে পাচ্ছেন, শত শত নেম প্লেট, প্রত্যেকটা গাছের নিচে নেম প্লেট গুলা দেওয়া আছে। আর এই নেম প্লেট গুলার যে কোনো একটি কারণবশত দেওয়া আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিচিত্রা বকুল, তুরস্কের মহামান্য প্রধানমন্ত্রী জনাব তুরগুপ্ত ওজাল কর্তৃক রোপিত। উনি হলো 1 নভেম্বর 1986 সালে এই নেম প্লেটটা হয়েছে। আর এই নেম প্লেটটাতে এই যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নেম প্লেট দেওয়া আছে। এই দেখবেন নগরশির চাপা, রিপাবলিক অফ কোরিয়ান প্রধানমন্ত্রী মিস্টার লি ইয়াং ডাক কর্তৃক রোপিত। আর এখানে দেওয়া আছে আপনার সিলভার ওক, শ্রীলঙ্কার মহামান্য প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দর নায়ক কুমারতঙ্গ। এরকম বিভিন্ন গাছের নিচে বিভিন্ন নেম প্লেট, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন গাছের নিচে নেম প্লেট গুলা দেওয়া আছে। আসলে এই নেম প্লেট গুলা দেওয়ার মেইন কারণটা হলো ওনারা আসলো বিভিন্ন কুয়েতের, দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা নেম প্লেটে আছে এখানে লেখা আছে কুয়েতের যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ সাদ আল আবদুল্লাহ আল সালেম আল সাবহা। উনি হলো 12/4/1995 সালে উনি এখানে দেখতে পাচ্ছেন। বাহিরের ফটোগুলো কি সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। এটা আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর, বিশাল এটা সাভারে যে সাভার সিটিতে 7টি স্তম্ভ দেখা যাচ্ছে। আর স্তম্ভের পাশে ওই যে লেকটার কথা বলছিলাম, দেখেন বিশাল এরিয়া নিয়ে। আমি তো আসলে এই সাইডে তো, আর ওই সাইডে বিশাল এরিয়া, আর হাজার হাজার মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর এক দৃশ্য। মানে আসলে আপনি সারাদিন কাজের ব্যস্ততার ভিতরে যদি শুক্রবারে একটা টাইমে আপনি আসতে পারেন, এই টাইমের ভিতরে দেখেন ওনাদের এই যে কর্তৃপক্ষ কিন্তু বারবারে কিন্তু মাইকে পাবলিসিটি করছে যে আপনার নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেছে, আপনারা এখন বাইর হন। আসলে মানুষ এরকম একটা জায়গা ছেড়ে আসলে কোথায় যাবে বলেন? এত সুন্দর একটা জায়গা, একটা সুন্দর একটা প্লেস, ঘুরার মতো, থাকার মতো। বর্তমানে যেই তাপমাত্রা পড়তেছে, ওই তাপমাত্রা হিসাব করে মানুষ যে শুক্রবারের দিনটা, এই দিনটা মানুষ একটু ঘুরতে বাইর হয়। আর এখানে ঘুরতে এসে মানুষ আসলে তাদের যে ভালো লাগার সে জিনিসটা সেটা উপভোগ করতে আসে। তাদের ফ্যামিলি এবং বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসা আসলে মানে ভালো লাগার একটা জায়গা। সেটা হলো জাতীয় স্মৃতিসৌধ। এটা হলো সাভারে অবস্থিত, সাভারের নবীনগর। আপনাকে যদিও মানে এখানে আসতে হয় ঢাকা যোগে, বিভিন্ন বাস আছে আমার জানা সত্ত্বে, আপনার ঠিকানা আছে মৌমিতে আছে, তারপরে অন্যান্য জায়গা থেকে অন্যান্য বাস আছে, আপনি আসতে পারেন। এই সাভার স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটা স্থাপনাটা নির্মাণ করা হয়েছিল স্থাপিত শহীদ মাইনুল হোসেন। এটা হলো স্মৃতিস্তম্ভের পিছনের অংশ, পিছন দিয়ে এই লেকটা গেছে। আর বিশাল এরিয়া, আপনাকে ঘুরতে হলে আসলে সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ নির্দিষ্ট একটা টাইমের ভিতরে আপনাকে ঘুরতে হবে। এখন অলরেডি ওদের লাল বাতি চলে গেছে, ওরা বিভিন্ন জন কর্তৃপক্ষ পাবলিসিটি করতেছে বাইরে হয়ে যাওয়ার জন্য।